মাত্র দুদিন পরই গণনা করা হবে শাহজালাল মাজারের যে ডেক আছে, বিশাল যে 3টি ডেক এবং সেই সাথে ডান বক্স আছে, সবগুলো টাকা গণনা করা হবে। আপনারা জানেন বিসি শাহজালাল আলম 700 বছরের ইতিহাস তথা কথা ভেঙে দিয়ে যে নজির স্থাপন করেছিলেন প্রকাশ্যে টাকা গণনা, সেই ইতিহাসের পুনরাবৃত্তি আবারও করতে যাচ্ছে আগামী শনিবার অর্থাৎ 11ই জুলাই দুপুর 12 ঘটিকার সময় সবার সম্মুখে আসলে গণনা করা হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। এখানে যে আপনারা জানেন যে 3টি বিশাল ডেক রয়েছে, সে 3টি বিশাল ডেক রয়েছে, সেই ডেকে কী পরিমাণ টাকা এখন পর্যন্ত জমা হলো সেই চিত্র আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন বিশাল যে আয়তনের সে ডেকটি, সেটার ভিতরের অংশটা বর্তমানে কতটুকু ফিল আপ আছে একটু দেখাই। অর্ধেকের মতো মনে হচ্ছে, অর্ধেকের মতো হয়ে গেছে টাকা, এরকম মনে হচ্ছে, কিছুটা অর্ধেকের কাছাকাছি হয়তো, এই দিকটায় একটু কম পড়েছে টাকা, তবে প্রায় মোটামুটি অর্ধেকের মতো অংশ টাকা পড়ে গেছে। অনেকেই টাকা দিয়েছেন, এখানে আমরা যদি বলতে কি অনেকেই মান্যত করে টাকা দিয়েছি, বিশেষ করে মান্যত টাকা থাকে। এখানে আমরা যেমন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা নোট দেখতে পাচ্ছি। ঠিক তেমনিভাবে বিদেশি মুদ্রাগুলোও এখানে দেওয়া হয়। আপনারা জানেন ডলার, পাউন্ড থেকে শুরু করে এমন কোনো দেশীয় মুদ্রা নেই যেটা এখান থেকে আরও না সোনাগোনা দেওয়া হয়। একজন দেশবাসীর মানতে টাকা দিচ্ছেন। সো এখানে কি পরিমাণ টাকা জমা হতে পারে সেটা আমরা এখনও প্রেডিক্ট করতে পারতেছি না, অনুমান করতে পারতেছি না। হয়তো সেটা কয়েক লক্ষ হবে, তো নিশ্চয়ই কোটির কাছাকাছি হবে কি না সেটা এখনও বলা যাচ্ছে না। আমরা যদি ইতিহাস টানি, অর্থাৎ বিসি শাহজালাল আলম যে 4 দিনে যে টাকা গণনা করেছিল সেটা হয়েছিল 17,65,000 টাকা। এখন যেহেতু 19 দিন পর গণনা করা হবে, সেই হিসাব যদি করা হয় তাহলে প্রায় কোটির কাছাকাছি হওয়ার কথা। তবে আসলে সময় বলে দিবে সেটা কত টাকা হবে, যেহেতু আর মাত্র 2 দিন পরেই গণনা করা হবে শাহজালাল ঐতিহাসিক শাহজালাল রহমতুল্লাহ মাজারের ডানের বাক্সে টাকা। তো অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, তারা বিভিন্ন ধরনের মান্যত করে এসেছেন। দানের বাক্স নিয়ে কৌতূহল মানুষের আছে, বিশেষ করে সিলেট পাশের একটা কৌতূহল রয়েছে দানের বাক্সে টাকা আসলে কোথায় যায় বা স্বচ্ছতা নিয়েই প্রশ্ন রয়েছে। তো সব কিছু মিলিয়ে আপনারা আর মাত্র 2 দিন পরে অপেক্ষা করলেই জেনে যাবেন শাহজালাল মাজারে কত টাকা পড়েছে। অর্ধেক হবে না এরকম মনে হচ্ছে, এক সাইডের দিকে টাকা পড়েছে বেশি, অন্যদিকে টাকার অংশ কম, ওই সাইডটায় আসলে টাকার অংশ কম পড়েছে। এখানে মনে হচ্ছে অর্ধেক থেকে বেশি একটু, আবার ওই দিকে মনে হচ্ছে কম, অর্থাৎ একদিকে পাহাড় অন্যদিকে আবার ডালু, এরকম আর টাকা জমা পড়েছে। যাই হোক, আর যেহেতু সময় বেশি দিন নয়, 2 দিন পরেই আমরা জানতে পারবো এখানে কত টাকা জমা পড়লো। তো সবাই এখানে উন্মুক্ত হিসেবে থাকবেন, সবাই আসতে পারবেন, আর টাকা যেহেতু গণনা হবে তখন সবাই উপস্থিত থাকতে পারবেন, মিডিয়া কর্মীরাও থাকবেন। এখানে দেখেন এই যে ছোটো যে ডেকটা, সেই যে ছোটো ডেকে আপনারা টাকাগুলো দেখেন, 20 টাকা, 10 টাকা, 5 টাকার নোট আমরা দেখতে পাচ্ছি, কাঁচা যে নোটগুলোও আছে। ঠিক তেমনিভাবে 1000 টাকারও নোটও দেখতে পাচ্ছি, 500 টাকার নোট আছে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যতগুলো নোট আছে সবগুলাই আসলে এখানে জমা পড়েছে। এটাও অর্ধেক থেকে কম হবে মনে হচ্ছে, এটাও অর্ধেক থেকে কম হচ্ছে। ছোটো যে ডেকটা আছে টাকা দেখতে পাচ্ছেন, এটা যেহেতু ফাঁক আছে, আপনারা নিজেরাই দেখেন কি পরিমাণ টাকা জমা পড়েছে। অর্থাৎ শাহজালাল মাজারের যে 700 বছরের ইতিহাস ছিল, যে খাদিমরা যেভাবে টাকা যেভাবে ব্যবহার করতো, সেই ব্যবহারটা বাহির করে দিয়ে নতুন ইতিহাস বিসি শাহজালাল আলম যে প্রকাশ্যে দানের টাকার স্বচ্ছতা, সেই স্বচ্ছতা আসলে ইতিমধ্যেই একবার বাস্তবায়ন করা হয়েছে, আপনারা জানেন। সেটা আগামী 11ই জুলাই রোজ শনিবার দুপুর 12 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে শাহজালাল মাজার প্রাঙ্গণে। আপনারা সবাই আমন্ত্রিত, যেটা আমরা জানতে পেরেছি। এখানে সবাই উন্মুক্ত থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমি সুজন আহমেদ, যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে আপনাদের মাঝে। কৌতূহল রইল এখানে কত টাকা জমা হতে পারে, এখনও পুরোভাবে আসলে বলা যাচ্ছে না, অনুমান করা হচ্ছে সেটা কয়েক লাখ তো হবেই, সেটা কোটির অঙ্কে যায় কি না, সেটা প্রথমবারের মতো কোটির অঙ্কে যায় কি না সেটা আসলে আমরা অপেক্ষা করে বুঝতে পারবো সেটা কোটির অঙ্কে যায় কি না।